কালবৈশাখী চড়ক পুজো উপলক্ষে হাজরা খেলা। কালবৈশাখী চড়ক পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও হাজরা খেলা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি মহকুমার রাঙাপানি পালপাড়ায়। মঙ্গলবার সকালে কালবৈশাখী চড়ক পুজোকে কেন্দ্র করে সেই হাজরা খেলা অনুষ্ঠিত হয়। রাঙাপানির পালপাড়া এবং নিমতলা শ্মশানঘাটে শুরু হয় হাজরাদের নিয়ে খেলা। হাজরার দল বিভিন্ন দেবদেবীর সাজে সেজে নিয়ে অস্ত্র হাতে নিয়ে খেলা দেখাতে থাকে। এই হাজরা খেলা দেখতে রাঙাপানি ও তার পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ ভিড় করেন নিমতলা শ্মশানঘাট মন্দির ও পালপাড়া শ্মশানঘাটে। এরপর ৯ এলাকার বেশ কয়েকটি গ্রামে তারা খেলা দেখাতে থাকে। সেই এলাকায় দুটি হাজরা পুজোর আয়োজন করা হয়েছিল। পূজা কমিটির সদস্য ভুবন পাল এবং বিষ্ণুচন্দ্র শীল বলেন, প্রতি বছরের মতো এবারও কালবৈশাখী চড়ক পুজোর আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয় হাজরা খেলা, বিকেলে চড়ক পুজোর মধ্য দিয়ে শুরু হয় মেলা। কালবৈশাখী চড়ক সেই উপলক্ষে আজকে হাজরা হচ্ছে এবং হাজরা প্রতি বাড়ি বাড়ি প্রদক্ষিণ করতেছে এবং পদযাত্রা করতেছে আর কি। তারপরে আমাদের বিকালে রাঙাপানিতে মেলা আছে, গাছ ঘুরবে, সেই সঙ্গে অন্যান্য খেলাধুলা হবে। আমাদের এই চড়ক মোটামুটি আজকে দিয়ে 2 বছর অতিক্রম হচ্ছে আর কি, মানে নতুনই শুরু করা হয়েছে আর কি। বললাম, আজকে আপনারা কোন কোন এলাকায় করছেন? আমরা প্রথমে শ্মশান থেকে বণিকজোট হয়ে তেঁতুলতলা হয়ে রাঙাপানি হয়ে ঘুরবো আর কি। কখন শুরু হয়েছে? ভোর 4টার সময়। কোথা থেকে শুরু হয়েছে? শ্মশান থেকে, রাঙাপানি শ্মশান থেকে আর কি। হ্যাঁ, বললাম যে কি কি রয়েছে সাজগুলি, কি কি রয়েছে, কি কি সাজে রয়েছে আপনাদের? সেখানে শিব আছে, পার্বতী আছে, কালী আছে, সেই সঙ্গে অন্যান্য যে হাজরার যে নিয়মগুলো আর কি, সেগুলো আমরা ইসে করছি আর কি। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণচন্দ্র শীল। কোন কোন এলাকা বললেন? বণিকজোট, তেঁতুলতলা, রাঙাপানি, নির্মলজোট, এইসব এলাকা নিয়ে আমরা পরিক্রমা করছি আর কি। কখন শেষ হবে? শেষ হতে হতে বিকাল সন্ধ্যা 6টা 7টা। কেন করা হয়? মানে এটা তো কালবৈশাখী মেলা, তো কালবৈশাখী চড়ক আর কি। এটা আমরা সাধারণত করেই থাকি, যুগ যুগ ধরে চলে আসছে, আমরা করতেছি আর কি। এবং নামটা কেন কালবৈশাখী যদি একটু বলেন? হ্যাঁ, বৈশাখ মাসে সাধারণত যে ঝড়ঝাপটাগুলো হয় আর কি, বিশেষ করে এই কারণে নামটা কালবৈশাখী হয়েছে আর কি। সেই উপলক্ষে আর কি করা আর কি, যাতে মানুষের দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে যেসব যে দুর্যোগগুলো আসে সেগুলো তো প্রতিহত হয়। এই জন্য আমরা শিবের কাছে আরাধনা করি, প্রার্থনা করি। এটা চড়ক পূজা, কালবৈশাখী চড়ক পূজা। এটা রাঙামাটি পালপাড়াতে হচ্ছে। এটা আমাদের 7-8 বছর থেকে হচ্ছে। আজকে এটা কাটাফোড়া হবে, এখন হাজরা চলছে। এটা ভোর 5টা থেকে শুরু হয়েছে, বিকাল 12টা পর্যন্ত চলবে। তারপরে আমাদের 3টা থেকে মেলার আয়োজন শুরু হবে। এই 4টা-5টা থেকে 4টা-5 নাগাদ আমাদের হচ্ছে গাছ ঘুরানো হবে। সকাল 5টা থেকে শুরু হয়েছে। কোন কোন গ্রামে আপনারা ঘুরছেন? আমরা এখন বর্তমানে রাঙাপানি, আমাদের বর্মন বস্তি, রাঙাপানি বাজার, সরকারপাড়া, তারপরে হচ্ছে নির্মলজোট, এইসব গ্রামগুলো আমরা এখন ঘুরবো। রয়েছে আপনাদের বিশেষ আকর্ষণ, মানে সাজের দেবদেবী সাজের ভিড় রয়েছে, মা কালী রয়েছে, শিব রয়েছে, তারপরে আপনাদের বিভিন্ন রকমের অসুর রয়েছে। বললাম যে এটা আমরা 7-8 বছর থেকে করছি পালপাড়ায়, রাঙাপানি পালপাড়া। এটা হচ্ছে গোসাইপুর গ্রাম পঞ্চায়েত।